প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে উবুন্তুতে গিট ইনস্টল করা যায়। গিট ইনস্টল করার জন্য আমাদের যে কমান্ড আছে উবুন্তুতে সেটা হচ্ছে sudo সুপার ইউজার ডু apt install git। দেখা যাচ্ছে আমার আগের থেকেই আরেকবার আমি sudo কমান্ড ইউজ করছিলাম, যার কারণে আমাকে এখন আর পাসওয়ার্ড দিতে হলো না, কারণ সেশনটা অলরেডি ছিল। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে আমাদের গিট সাকসেসফুলি ইনস্টলড হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিটের যে গ্লোবাল কনফিগারেশন দুইটা, ইউজার ডট নেম এবং ইউজার ডট ইমেইল, এই দুইটা সেট আপ করে নেব, তাহলে পরবর্তীতে আমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সেটা সেট করার জন্য আমরা আগে দেখি যে আসলে আমাদের গিট ইনস্টল হয়েছে কিনা। সেটার জন্য গিট স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন, যেটা গিট ইনস্টল হওয়ার পরে গিটের ভার্সন চেক করার জন্য ব্যবহার করা হয়। এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা গিট ভার্সন 2.7.4 ইনস্টল করেছি। কন্ট্রোল এল, ক্লিয়ার দ্য স্ক্রিন। এখন আমরা যেটা করব, গিটের গ্লোবাল কনফিগারেশনগুলা গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল, অর্থাৎ গিটের যে কনফিগারেশন ফাইল সেটাতে আমরা সেটাতে আমরা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ইউজার ডট ইমেইল ইমেইল যেটা হবে সেটা হচ্ছে আমাদের গিটহাবের যে ইমেইল দিয়ে আমরা গিটহাবে অ্যাকাউন্ট খুলেছি সেই ইমেইলটা দিতে হবে, কারণ আমরা আসলে গিটের মাধ্যমে গিটহাবটাকে ইন্টিগ্রেট করব। এখানে এটা হলো আমার গিটহাবের ইউজার ইমেইল, গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল ইউজার ডট নেম, যেটা হচ্ছে আমার নাম, যে নামটা আমি দিতে চাচ্ছি আমার প্রত্যেকটা প্রজেক্টের সাথে। আচ্ছা, গ্লোবাল কনফিগারেশনগুলো হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো গিটহাবে আমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। আমি গিটহাবে গেলাম, লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখা যাচ্ছে এখানে একটা কমান্ড আছে নিউ রিপোজিটরি। আমি একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করব। এটার নাম দিলাম টেস্ট ক্রিয়েট করলাম। দেখা যাচ্ছে কি এখানে সে একটা লিংক দিচ্ছে এই টেস্ট রিপোজিটরির জন্য। আমরা এই লিংকটাকে কপি করব। কপি করার পর আমাদের টার্মিনালে যাব। এখানে আমরা এখন ওই রিপোজিটরিটাকে ক্লোন করব। গিট ক্লোন কন্ট্রোল শিফট ভি, অর্থাৎ আমরা ওই লিংকটাকে এখানে পেস্ট করলাম। এখন যদি আমরা এন্টার চাপি তাহলে গিটহাব থেকে এটাকে সে ক্লোন করে নেবে। দেখা যাচ্ছে ক্লোনিং ইনটু টেস্ট, অর্থাৎ সে একটা টেস্ট নামে ডিরেক্টরি ক্রিয়েট করছে এবং তার মধ্যে টোটাল রিপোজিটরিটাকে ক্লোন করে নিয়ে আসছে। আমরা দেখি এখানে আসলে টেস্ট নামে কোনো রিপোজিটরি ক্রিয়েট হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে টেস্ট নামে একটা রিপোজিটরি ক্রিয়েট হয়েছে। এখন আমরা ওই রিপোজিটরিটার মধ্যে যাব, সিডি টেস্ট। সিডি অর্থ হচ্ছে যে চেঞ্জ ডিরেক্টরি, অর্থাৎ এই কারেন্ট ডিরেক্টরি থেকে আমরা টেস্ট ডিরেক্টরিতে যেতে চাচ্ছি। আমরা এখন এখান থেকে বুঝতে পারছি যে আমরা টেস্ট ডিরেক্টরিতে আছি। কাজেই এখানে আমরা যদি দেখি যেখানে কোনো ফাইল বা ফোল্ডার আছে কিনা, দেখা যাচ্ছে এখানে কোনো ফাইল বা ফোল্ডার নেই, কিন্তু আসলে এখানে একটা কনফিগারেশন ফোল্ডার আছে। সেটা দেখার জন্য আমাদেরকে ls-la দিতে হবে, তাহলে হিডেন ফাইল সহ হিডেন ফোল্ডার সহ আমরা দেখতে পাবো। এবং দেখতে পাচ্ছি আমরা ডট গিট নামে একটা হিডেন ফোল্ডার এখানে আছে, যেটা আমরা নর্মালি দেখতে পাই না। এখন আমরা বুঝলাম যে এটা গিটহাব থেকে ক্লোন করা হয়েছে।
এখন যদি আমরা কোনো ফাইল এখানে অ্যাড করতে চাই এবং গিটহাবে আপ করতে চাই বা পুশ করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা একটা ফাইল ক্রিয়েট করি, gedit readme.md, অর্থাৎ আমরা একটা রিডমি মার্কডাউন ফাইল ক্রিয়েট করছি। এখানে আমি লিখলাম this is a test repository। আচ্ছা, এখন এটাকে আমরা সেভ করলাম, সেভ করে এটাকে এখান থেকে কেটে দিলাম। এখন পুরো স্ক্রিনটাকে আমি ক্লিয়ার করে নিব Ctrl+L চেপে। এখন আমাকে যেটা করতে হবে, আমি যদি গিট স্ট্যাটাস দেখতে চাই, তাহলে দেখব যেখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, নতুন ফাইল, কিন্তু সেটাকে গিটে অ্যাড করা হয়নি। তো আমাদেরকে এটাকে গিটে অ্যাড করতে হবে। গিটে অ্যাড করার দুইটা সিস্টেম আছে বা দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে ফাইলের নাম ধরে ধরে অ্যাড করা, আর একটা হচ্ছে সবগুলো ফাইল একসাথে অ্যাড করা। তো গিটে যদি প্রত্যেকটা ফাইলের নাম ধরে আমি অ্যাড করতে পারি এভাবে, গিট অ্যাড এরপর ফাইল নেম, অর্থাৎ এক্ষেত্রে readme.md। আচ্ছা, এখন যদি আমি গিট স্ট্যাটাস দেখতে চাই, তাহলে দেখতে পাবো নতুন ফাইল হিসেবে এটাকে অ্যাড করা হয়েছে গিটে। তো এটাকে এখন আমাদের যেটা করতে হবে, যদি আমরা পুশ করতে চাই বা আপ করতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে কি এটাকে অবশ্যই কমিট করতে হবে। কমিট না করলে আমরা সেটাকে পুশ করতে পারবো না। কমিট করার অর্থ হচ্ছে এটাকে টোটালটাকে একটা অবজেক্ট তৈরি করা, সবগুলো ফাইল এবং এই ফাইলের টোটাল ইনফরমেশন নিয়ে একটা অবজেক্ট তৈরি করা, যে অবজেক্টটা গিটের সম্পূর্ণ ভার্সন কন্ট্রোলটাকে মেইনটেইন করবে। আচ্ছা, তাহলে আমরা এখন কমিট করি, গিট কমিট -m। -m অর্থ হচ্ছে যে কমিট মেসেজটা দেওয়া, ইনিশিয়াল মেসেজ। এখন দেখা যাচ্ছে এখানে সে মাস্টারে রুট কমিট হিসেবে ইনিশিয়াল মেসেজ নাম দিয়ে আমার কমিটটা নিয়ে নিল। এখন আমি যদি পুশ করতে চাই, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, গিট পুশ অরিজিন, অর্থাৎ ডিফল্ট রিমোট লিঙ্ক হিসেবে অরিজিনটাই এখানে আছে এবং তার ব্রাঞ্চ আছে মাস্টার। এখন সে পুশ করার জন্য আমার গিটহাবের ইউজার নেম চাচ্ছে MK ঘোষ। এখন সে পাসওয়ার্ড চাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে নিউ ব্রাঞ্চ হিসেবে সে একটা নতুন ব্রাঞ্চ মাস্টার লোকালি ক্রিয়েট করছে এবং এই ব্রাঞ্চের সাথে সে রিমোট মাস্টার ব্রাঞ্চের একটা রিলেশন তৈরি করছে এবং এখানকার যে কমিটটা ছিল, সেই কমিটটাকে সে মাস্টার ব্রাঞ্চে, রিমোট মাস্টার ব্রাঞ্চে ট্রান্সফার করেছে। তো আমরা সেটাকে যদি ভেরিফাই করতে চাই, কারণ এখান থেকে তো আমরা বুঝতে পারছি না যে আসলেই কমিটটা সেখানে আপ হয়েছে কিনা, সেটা দেখার জন্য আমাদেরকে আবার গিটহাবে যেতে হবে। তো গিটহাবে গেলাম। এখন যদি টেস্ট রিপোজিটরিটাকে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে readme.md ফাইলটা আসলেই অ্যাড করা হয়েছে। কাজেই আমরা বুঝতে পারলাম যে আমরা এইভাবে আমাদের গিটের সাহায্যে গিটহাবে চাইলে আমরা যে কোনো কমিট বা যে কোনো ফাইল, যে কোনো প্রজেক্ট, যে কোনো ফোল্ডার আমরা আপ করতে পারি বা পুশ করতে পারি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।